আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমতাজ কিচেন। আজকে আমি আপনাদের সহজে তৈরি করে দেখাবো হেলদি ফ্রুটস কাস্টার্ড রেসিপি। একদমই সাধারণ উপকরণ দিয়ে কিভাবে আপনারা ফ্রুটস কাস্টার্ড তৈরি করতে পারেন সেই রেসিপি আমি আপনাদের শেয়ার করব। আশা করি এই কাস্টার্ড রেসিপি ইফতারে ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করবে। যদি এমন মজাদার রেসিপি পেতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্টস করুন। যেহেতু ফ্রুটস কাস্টার্ড তাই আমি কিছু ফল নিয়েছি আর নিয়েছি কাস্টার্ড পাউডার, কিছু গুঁড়ো দুধ নিয়েছি, পরিমাণ মতো চিনি নিয়েছি, আর আমি যে ব্র্যান্ডের কাস্টার্ড পাউডার নিয়েছি সেটা, কলা নিয়েছি, আপেল, আঙ্গুর, বেদানা আর কমলা। এখন আমি 2 কেজি দুধ নিয়েছি, ঘন করে 1 কেজি করব, কারণ যত ঘন করব দুধ তত খুব টেস্টি হবে কাস্টার্ড। তাই আমি 1 কেজি করে নিয়েছি আর বারবার নাড়ছি যাতে তলে না লাগে বা সরটা না হয়, সর হলে জমাট বাড়তে পারে। তো আমি এভাবে জাল দিয়ে নিব বেশ কিছুক্ষণ। তারপর আমি কাস্টার্ড পাউডার আস্তে আস্তে ঢেলে দিব, এদিকে চামচ দিয়ে নাড়তেই থাকবো যাতে তলে না লাগে। কাস্টার্ড পাউডারটা আস্তে আস্তে দিব, একেবারে দিব না আমি। এরপর আমি স্বাদ মতো মিষ্টি দেব, আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেভাবে দিবেন। আর নাড়বো আমি, আঁচটা আমি একটু কম দিব। তারপরে দেব গুঁড়ো দুধ আরো টেস্ট হওয়ার জন্য। যত বেশি গুঁড়ো দুধ দিব কাস্টার্ডটি ঘন হয়ে আসবে, খেতেও খুব সুস্বাদু লাগবে। এভাবে আমি নাড়বো যতক্ষণ না পর্যন্ত ঘন হয়ে আসবে, গাঢ় হবে। দেখা যাবে যে ভাতের মাড়ের মতো হয়ে আসছে। এখন বুঝে নিতে হবে যে আমার কাস্টার্ডটি রেডি হতে চলছে। আর কিছুক্ষণ জাল দিয়ে নিব। এরপর আমি চুলাটা বন্ধ করে দিব। এখন আমি দেখুন আমার রেডি। ঠান্ডা হয়ে গেলে আমি 1 ঘন্টার মতো আমি নর্মাল ফ্রিজে রেখে দিব, ঢাকনি দিয়ে ফ্রিজে রেখে দিব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ফ্রুটস কাস্টার্ড। আপনারা এইভাবে বাসায় তৈরি করতে পারেন, অনেক সুস্বাদু ও মজাদার।